জাহান্নামী মানুষগুলো জান্নাতীদেরকে জাহান্নাম থেকে ডেকে ডেকে বলবে, ও ভাই আমার না প্রতিবেশী, তুমি দুনিয়ার মধ্যে ছিলে, তুমি আমার চাচা, দুনিয়ার মধ্যে সম্পর্কে তুমি আমার চাচা ছিলে, দুনিয়ার মধ্যে সম্পর্কে তুমি আমার ঔরসজাত ভাই ছিলে। জাহান্নামী মানুষগুলো ডেকে ডেকে বলবে, ও জান্নাতি মানুষেরা, আমরা হাজার হাজার বছর ধরে না খেয়ে রয়েছি, আর সহ্য করতে পারি না ক্ষুধার যন্ত্রণা, তীব্র ক্ষুধার যন্ত্রণা, পিপাসার যন্ত্রণা সহ্য করতে পারি না। আমার ভাই, আমার চাচা এভাবে সম্বোধন করে ডাকতে থাকবে আর বলবে, জান্নাতে যে খাবারগুলো খাওয়ার পরে তোমরা আবর্জনা হিসেবে ফেলে দাও, একটু মেহেরবানি করে ওই আবর্জনা থেকে আমাদেরকে একটু খাবার দাও। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة وأصحاب الجنة الآية প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। আল আখিরুল আয়াহ। যাবতীয় প্রশংসা এবং তারিফ আদায় করছি সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকেই আজকের এই দিন পর্যন্ত হায়াতে তাইয়্যিবা দান করেছেন। মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা
বিশ্ব মানবতার মুক্তির দিশারি সেই মহামানবের প্রতি যার অক্লান্ত গ্লানিময় পরিশ্রমের ফলে আমরা ইসলামের সুশীতল ছায়াতলে আসতে পেরেছি, এজন্য সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা গত সপ্তাহে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম গত কয়েক সপ্তাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য যে জান্নাত তৈরি করে রেখেছেন, এই জান্নাতটা আল্লাহ কিভাবে সুসজ্জিত করেছেন সেই নিয়ামতগুলো সম্পর্কে আমরা আলোচনা শুনছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই জান্নাতের পথের যাত্রী হিসেবে কবুল করুন, আমরা পড়ছি আমিন। আমি গত সপ্তাহে বলেছি, কোনো মানুষ যদি এই পৃথিবীতে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায়, একটি দেশের প্রেসিডেন্টও হয়ে যায়, কিংবা এই পৃথিবীর শাসনকর্তাও হয়ে যায়, পৃথিবীতে যত দেশ আছে এই সবগুলো দেশের মোড়ল হয়ে যায়, কিন্তু তার অন্তরে যদি আল্লাহর ঈমান না থাকে, আমার আল্লাহর কাছে তার 2 পয়সার কোনো দাম নাই। ঠিক কিনা বলে? আল্লাহ ঠিক এই কথাটাই বলছেন সূরাতুল হাশরে, লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। তোমরা সফলতা খোঁজো বিসিএস ক্যাডার হয়ে, তোমরা মনে করো ডাক্তার হলাম আমি সফল হয়ে গেলাম, তোমরা মনে করো আমি ইঞ্জিনিয়ার হলাম আমি সফল হয়ে গেলাম। আসলে এটা সফলতার মানদণ্ড নয়। প্রকৃতপক্ষে রব্বে কারীম বলছেন, হ্যাঁ তুমি ডাক্তার হয়েছো, পাশাপাশি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পেরেছো, তুমি ইঞ্জিনিয়ার হয়েছো, পাশাপাশি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পেরেছো, তুমি প্রকৃত সফল কাম। ঠিক কিনা বলে? আমরা যেতে চাই জান্নাতে, যেতে চাই না জাহান্নামে। আমাদের একটাই টার্গেট, একটাই মাত্র লক্ষ্য, মুমিনরা এক জায়গায় যেতে চায়, সেই জায়গাটার নাম কি? একটু জোরে বলেন। আমরা যেতে চাই জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য জান্নাতটাকে যেমন ভাবে সুসজ্জিত করে সাজিয়েছেন, তার অপোজিটে অপর পাশে আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানদের জন্য জাহান্নামটাকে তার থেকে কোটি কোটি গুণ বেশি ভয়ঙ্কর করে সাজিয়েছেন। নাউজুবিল্লাহ পড়ে। একজন আল্লাহর পাপিষ্ঠ বান্দাকেও যদি আমরা জিজ্ঞাসা করি, আল্লাহর বান্দা মৃত্যুর পরে আপনি নিজেকে কোথায় দেখতে চান, আল্লাহর ওই বান্দা বলবে আমি জান্নাতে যেতে চাই। কারণ সে ভালোভাবেই জানে যদি জান্নাত না পায়, জাহান্নামে যায়, তার জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানদের জন্য যে জান্নাত তৈরি করেছেন সেটা কেমন হবে, কত ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দারা সবাই জান্নাতে যাবে না, তোমাদের মধ্যে একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা সবাই জান্নাতে যেতে পারবা না। আমি রব্বে কারীমের নাফরমান যারা হবে তারা জান্নাতে যেতে পারবে না, তারা হবে আরেকটা দল, তারা যাবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের 7টি স্তর তৈরি করে রেখেছেন। কয়টি স্তর? আর জান্নাতের স্তর কয়টি মনে নেই আপনাদের? গত সপ্তাহে বলেছি আমি, জান্নাতের স্তর হলো 8টি। কতটি বলেন? 8টি। মুমিনদেরকে বেছে বেছে তাদের সম্মান অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি স্তরে রাখবেন। আর যারা নাফরমান গুনাহগার, এই মানুষগুলোর গুনার হিসাবকে মানদণ্ড হিসেবে ধরে যার গুনার পরিমাণ যত বেশি
তাকে তত ভয়ঙ্কর জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। জান্নাতের যেমন সম্মানজনক 8টি স্তর রয়েছে, ঠিক তেমনি ভাবে জাহান্নামেরও 7টা স্তর রয়েছে। এই স্তরগুলো হলো 1 নাম্বার লাযা, 2 নাম্বার হচ্ছে হাবিয়া, 3 নাম্বার হচ্ছে সাকর, হুতামা, সাঈর, জাহিম এবং সর্বনিম্ন স্তর জাহান্নাম। জাহান্নামটা কত ভয়ঙ্কর বিশ্বনবী ঘোষণা দিচ্ছেন, নারুকুম হাযিহিল্লাতী তুকিদুন। বিশ্বনবী ঘোষণা দিচ্ছেন জাহান্নামে নাফরমানদের জন্য যেই আগুন রব্বে কারীম তৈরি করে রেখেছেন, যে আগুনের মধ্যে জাহান্নামী মানুষগুলোকে নিক্ষিপ্ত করা হবে, এই আগুনটা দুনিয়ার সাধারণ আগুনের মতো নয়। এই আগুনটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তেজোদ্দীপ্ত। নাউজুবিল্লাহ পড়ে। দুনিয়ার আগুনে আপনি হাত রেখে দেখুন, কতক্ষণ আপনি হাত রাখতে পারেন? সর্বোচ্চ 5 সেকেন্ড কিংবা 10 সেকেন্ড আপনি হাতটা আগুনের মধ্যে ধরে রাখতে পারবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নারুকুম হাযিহিল্লাতী তুকিদুন। দুনিয়ার আগুনের মতো জাহান্নামের আগুনটা নয় রে বান্দা, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তেজোদ্দীপ্ত করে আমি জাহান্নামের আগুনটা বানিয়েছি। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নারুল্লাহিল মুকাদা, এটা হচ্ছে আমার আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ও বান্দারে, দুনিয়ার আগুন যখন তুমি স্পর্শ করবে, তোমার সর্বপ্রথম হাতের লোমকূপগুলো ওই আগুন জ্বালিয়ে দিবে। 2 নম্বরে, দুনিয়ার আগুনে হাত দিলে তোমার চামড়াটা পুড়ে ভস্মীভূত করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামের যে আগুন আমি তৈরি করে রেখেছি, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, বান্দা জাহান্নামের আগুনটা যখন তোমার শরীরের হাতে লাগুক আর পায়ে লাগুক, যে স্থানেই লাগুক না কেন, জাহান্নামের আগুন তোমার শরীরকে স্পর্শ করার সাথে সাথে সর্বপ্রথম তোমার কলিজাটা পুড়ে ভস্ম করে দিবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে বিচার কার্য যখন ফয়সালা করবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, আজকে যারা অপরাধী রয়েছ, যারা নাফরমান রয়েছ, তোমরা আলাদা হয়ে যাও, আর আমার মুমিন বান্দাগুলো আলাদা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা শোনা মাত্রই আল্লাহর মুমিন বান্দাগুলো খুশিতে আত্মহারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ তারা বুঝতে পারবে আর একটু পরে আমাদের জন্য চিরশান্তির ঠিকানা জাহান্নামের ফয়সালা আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যখন আল্লাহর ঘোষণা আসবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, জাহান্নামীরা পৃথক হয়ে যাও, আল্লাহর ঘোষণা শোনা মাত্রই আল্লাহর নাফরমান বান্দাগুলো, আল্লাহর জাহান্নামী বান্দাগুলোর কপালের মধ্যে চিন্তার ভাঁজ পড়বে, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, দিক বেদিক ছোটাছুটি করতে থাকবে, তারা পালাবার চেষ্টা করবে, দূরে দৌড় দেবে, তারা মনে করবে কোথাও যদি একটু লুকাতে পারতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, উজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা,
আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে জানিয়ে দিচ্ছেন, তারা যখন পালাতে চাইবে, লুকাতে চাইবে, তারা ব্যর্থ হয়ে যাবে। কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামী বান্দাগুলোর চেহারাকে বিকৃত করে দেবেন, তাদের কপাল এবং মুখমণ্ডলকে মলিন করে দিবেন। তারা যদি দূরে কোথাও পালাতে চায়, তাদের চেহারা দেখলেই বোঝা যাবে তারা জাহান্নামী। নাউজুবিল্লাহ। জেলখানার কোনো কয়েদি যদি জেলখানার পোশাক পরে বাইরে আসে, 100 মানুষের মধ্যে তাকে চেনা যাবে না? বলেন না, কথা বলেন, চেনা যাবে না? যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের শুধু পোশাক পরিবর্তন করবেন না, তাদের চেহারাগুলোকেও জাহান্নামীদের মতো পরিবর্তন করে দিবেন, বিকৃত করে দিবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারহাকুহা কতারাহ, তাদের চেহারায় কালিমা লেপন করে দেওয়া হবে। উলাইকা হুমুল কাফারাতুল ফাজরাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, কিয়ামতের ময়দানের মানুষগুলো তাদের চেহারার দিকে তাকালে বুঝতে পারবে এই মানুষগুলো জাহান্নামী। সুতরাং তারা পালাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জাহান্নামের ব্যাপারে বলছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। তারা যখন জাহান্নামের ঘোষণা পাবে, জাহান্নামের সংবাদ পাবে যে আমরা জাহান্নামে যাব, তারা তখন আফসোস করতে থাকবে। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। তারা তখন নিজেকে নিজেই ধিক্কার দিতে থাকবে আর বলবে, হায় আফসোস, পোড়া কপাল আমার, দুনিয়ায় সময়গুলো অহেতুক নষ্ট করেছি। মসজিদের মিনার থেকে আজান ভেসে আসতো, আমি তখন চায়ের স্টলে আড্ডা দিয়েছি। মসজিদের মিনার থেকে আজান ভেসে আসতো, ফজরের সময় আমি কম্বলের নিচে সময়টাকে ব্যয় করেছি, ঘুমের মধ্যে আচ্ছন্ন ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছি। আজকে যত দরুন আমাকে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করা হচ্ছে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এখন আফসোস করে কোনো লাভ নাই, দুনিয়ায় বোঝা উচিত ছিল কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ। এজন্য মুমিনরা জান্নাতের পথে থাকবে নাকি জাহান্নামের পথে? মুমিনরা কোন পথে থাকবে? জান্নাতের পথে থাকতে গিয়ে, চলতে গিয়ে বাধা বিপদ থাকবে কি থাকবে না? থাকবে। সম্মানিত হাজিরিন, জান্নাতের পথে থাকতে গেলে কষ্ট, বিপদ, আপদ, বালা মুসিবত আপনাকে আচ্ছন্ন করে ধরবে। এই বিপদ, আপদ, বালা মুসিবতকে কাটিয়ে আপনি যদি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই জান্নাতের পথে অটল থাকতে পারেন, তাহলেই আপনি প্রকৃত সফল কাম। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাগুল্লুহু, খুযুহু ফাগুল্লুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাদের পায়ে বেড়ি পড়ে যাও, তাদেরকে বেঁধে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগুলো 70 হাত শিকল দিয়ে তাদের পা গুলোকে বেঁধে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাদেরকে নিক্ষেপ করো জাহান্নামের অতল গহ্বরে। আল্লাহর বান্দাগুলো চিৎকার করতে থাকবে, বাঁচার জন্য আকুতি করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, রব্বে কারীম, আমাদেরকে ক্ষমা করে দেন। কিন্তু চিন্তা করে বলেন, ওই দিন কি আর ক্ষমা করার কোনো সুযোগ আছে নাকি? আছে? ক্ষমা পাওয়ার সুযোগ আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সুযোগ দিয়েছেন। তুমি পাহাড় সমপরিমাণ গুনাহ করেছো, তাহাজ্জুদের সময় আমার কাছে দুহাত তুলে ফরিয়াদ করো, আমি আকাশ পরিমাণ রহমত নিয়ে তোমার গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ।
বান্দা তুমি আরো আকাশ সমপরিমাণ গুনাহ করে ফেলেছ। নির্জনে নিভৃতে গভীর রজনীতে তাহাজ্জুদের সালাত পড়ে আমার কাছে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করো, আমার কাছে গুনাহগুলোর জন্য ক্ষমা চাও। আমি রব্বে কারিম আরশ পরিমাণ রহমত নিয়ে তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু মৃত্যুবরণ করার পরে আর কি ক্ষমা পাওয়ার কোনো সুযোগ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহর ফেরেশতাগুলো তাদেরকে ডান্ডা মেরে মেরে রাখাল যেমন গরুগুলোকে ঠিক সূর্যাস্তের আগ মুহূর্তে পিটিয়ে পিটিয়ে বাড়ির দিকে নিয়ে যায়, ঠিক তেমন ভাবে আল্লাহর ফেরেশতাগুলো জাহান্নামের ফেরেশতাগুলো জাহান্নামী মানুষগুলোকে ডান্ডা বাড়ি মেরে মেরে জাহান্নামের দিকে ধাবিত করতে থাকবে। মানুষগুলো যেতে চাইবে না, কিন্তু তাদেরকে ডান্ডা বাড়ি মারা হবে, তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের গেটের সামনে গিয়ে আল্লাহর জাহান্নামের দরজার রক্ষী ফেরেশতাগুলো জাহান্নামীদেরকে ডাক দিয়ে কিছু কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও কোরআনে কোট করে দিয়েছেন। রব্বে কারীম বলছেন, লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন জাহান্নামের দরজায় যে ফেরেশতাগুলো দাঁড়িয়ে থাকবে তারা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দারা, তোমাদের কাছে কি কোনো রাসূল যায় নাই? তোমাদের কাছে কি কোনো আলেম যায় নাই? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? বুঝতেছেন? জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতাগুলো তাদেরকে বলবে, তোমাদের কাছে কি কোনো আলেম যায় নাই? তোমাদের কাছে কি কোনো রাসূল যায় নাই? আচ্ছা, রাসূল যায় নাই, ভালো কথা। তোমাদের কাছে কি কোনো বিজ্ঞ আলেম যায় নাই, যিনি তোমাদেরকে কোরআনের কথা বলেছেন, যিনি তোমাদেরকে হাদিসের কথা বলেছেন, যিনি প্রত্যেক জুমার মেম্বার থেকে নামাজের কথা বলেছেন? এরকম কি কোনো সতর্ককারী যায় নাই, যিনি জাহান্নামের ভয়াবহতা নিয়ে কথা বলেছেন? আল্লাহর এই বান্দাগুলো এই প্রশ্ন শুনে তাদের মস্তকটা হেড হয়ে যাবে, নিচের দিকে হয়ে যাবে, নাউজুবিল্লাহ পড়ে। তারা বলতে থাকবে, আমাদের কাছে সতর্ককারী এসেছিল, বড় বড় আলেমদের আলোচনা আমরা শুনেছি, মসজিদের মেম্বার থেকে আমরা খুতবা শ্রবণ করেছি। এক নাম্বার হলো তাদের কথাগুলো আমরা শ্রবণ করেছি, কিন্তু বাস্তব জীবনে আমল করি নাই। নাউজুবিল্লাহ পড়ে। একটু জোরে বলবেন না? আল্লাহর বান্দাগুলো বলবে, এক নাম্বার তাদের কথাগুলোকে আমরা বাস্তব জীবনে মানি নাই। দ্বিতীয় নাম্বার হলো তাদের কথা তো মানি নাই, বরঞ্চ তাদের কথাগুলোকে আমরা উপহাস করেছি, বলেছি আপনি নিজেই ভুলের মধ্যে আছেন। নাউজুবিল্লাহ পড়েন। আছে না এমন কিছু লোক? আচ্ছা, মনে করে যে হুজুর যে কথা বলছেন এগুলো মন গড়া কথা বলতেছে, আরে জান্নাত জাহান্নাম এগুলো শুনি আমরা। এমন লোক আছে না নাই? কিছুদিন সবর করেন, কিছুদিন ধৈর্য ধরেন, চামড়াটা একটু ঢিল হোক, একটু চুলে সাদা পড়ুক, একটু মৃত্যুটা আসুক, তারপরে বুঝবেন যে আসলেই হুজুরের কথা সত্য নাকি মিথ্যা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির,
হুজুর যেগুলো বলে এগুলো তো আসলে হুজুর মন থেকে বলে না, হুজুরকে যিনি বলায় তিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর এই বান্দাগুলো বলবে, সতর্ককারী যারা এসেছিলেন তাদের কথা আমরা শুনি নাই, তাদের কথা আমরা মানি নাই। জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতাগুলো বলবে, ফাখরুস, দূর হয়ে যান, উদখুল, জাহান্নামে ঢোকেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দেবেন। জাহান্নামে ঢোকার পরে তাদের জন্য যে শাস্তিগুলো রয়েছে, সব থেকে কম শাস্তি একটা রয়েছে, সব থেকে ছোট শাস্তি, সেটা দেয়া হবে বিশ্বনবীর চাচা আবু তালিবকে। জাহান্নামের আগুনের একটা জুতা বিশ্বনবীর চাচার পায়ে পরিয়ে দেয়া হবে। এই আগুনের জুতার তাপে পায়ে পড়ার সাথে সাথেই বিশ্বনবীর চাচা আবু তালিবের মগজগুলো তকবক করে ফুটে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে টপ টপ করে পড়বে। নাউজুবিল্লাহ পড়েন। জাহান্নামের সবচেয়ে ছোট শাস্তি হলো এটা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, জাহান্নামী মানুষগুলো যখন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি পাওয়ারফুল আগুনে বছরের পর বছর পুড়তে থাকবে, মানুষগুলো তৃষ্ণায় কাতর হয়ে যাবে, মানুষগুলো পিপাসায় কাতর হয়ে যাবে, পানি পানি বলে চিৎকার করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, জান্নাতের ভিতরে জান্নাতি মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4টা নহর তৈরি করে রেখেছেন। দুধের নহর, পানির ঠান্ডা পানির নহর, মধুর নহর, শরাবের নহর। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন পক্ষান্তরে জাহান্নামী মানুষগুলোর জন্য 4টি ঝর্ণা তৈরি করে রেখেছেন। বলেন কয়টি ঝর্ণা? তারা যখন পিপাসার্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হামিম নামক ফুটন্ত পানি পান করতে দিবেন, গরম পানি। এই পানিটা এত গরম পানি, এই পানির যদি 1 ফোঁটা কারো শরীরে লাগে, যেই অংশেই লাগুক না কেন, পুরা শরীরের মাংসগুলো গলে গলে মাটিতে পড়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন খেতে দেবেন গসাক, বমি। জাহান্নামী মানুষগুলো তৃষ্ণা নিবারণের জন্য বমি খেতে দেবেন। একটু চিন্তা করেন, মাঠে যখন কাজ করতে যাই, সারাদিন কাজ করার পরে পানির পিপাসা কত ভয়ানক। শুধু গ্রামের সহজ সরল আমার মুরব্বী বাবাজিরা বোঝে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, ওই জাহান্নামের কথা একবার চিন্তা করেন। যখন আপনি পিপাসায় কাতর, কলিজাটা ফেটে যাচ্ছে, জাহান্নামের ফেরেশতাগুলো আপনাকে বমি নিয়ে এসে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামী মানুষগুলোর জন্য 3য় নাম্বার যেটা খেতে দেওয়া হবে গিসলিন, রক্ত এবং পুঁজ খেতে দেওয়া হবে। 4র্থ নাম্বার মুহল, পোড়া তেল তাদেরকে খেতে দেওয়া হবে। এই 4টা জিনিস দিয়ে তারা তাদের পিপাসা নিবারণ করবে। বলেন, এই 4টা জিনিসের একটাও যদি 1 বালতি কেউ খেয়ে ফেলে, তার কি পিপাসা নিবারণ হবে নাকি? বরং এই বস্তুগুলো, এই তরল পদার্থগুলো যখন কেউ, জাহান্নামীগুলো যখন পিপাসায় কাতর হয়ে যখন মুখে দিয়েই ফেলবে, তারা মুখে দেবে ঠিকই, পিছনের রাস্তা দিয়ে নারী ভুঁড়ি সহ পেটের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা ফরিয়াদ করবে, রব্বে কারীম, পিপাসা নিবারণ হলো না, এবার একটু কিছু খেতে দেন, খেতে চাই। হাজার হাজার বছর হলো আমরা কিছু খেতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানিয়ে দিচ্ছেন,
এমন ফল তাদেরকে খেতে দেওয়া হবে, সেই ফলটার নাম হলো, একটা খাবারের নাম হলো দরিয়া, আবার আর একটা ফলের নাম হলো জাক্কুম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ফলগুলো, খাবারগুলো খেতে দেবেন। এই খাবারগুলো লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি' লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু'। এই খাবারগুলো এমন নিকৃষ্ট খাবার, যেই খাবার তারা গিলতেও পারবে না, খেতেও পারবে না, গলার মাঝামাঝি গিয়ে আটকে যাবে। নাউজুবিল্লাহ। কাঁটাযুক্ত ফল তাদেরকে খেতে দেয়া হবে। পিপাসা তো নিবারণ হবেই না, বরঞ্চ জ্বালা আরো বাড়বে না কমবে। সম্মানিত হাজিরিন, জাহান্নামীরা যখন এরকম কষ্টের সম্মুখীন, পিপাসায়, তৃষ্ণায়, ক্ষুধায়, আগুনের তাপে আঙ্গার হয়ে গিয়েছে, শরীরগুলো কালো হয়ে গিয়েছে, মৃত্যু তো নাই। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে জবাই করে দিয়েছেন। বারবার তার শরীর ভেঙে চুরে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, পুড়ে কয়লা হয়ে যাচ্ছে, আবার পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে। এরকম বারবার যখন সে কষ্টের সম্মুখীন হচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে একদিন লাইভ টেলিকাস্টের ব্যবস্থা করবেন। লাইভ টেলিকাস্ট অর্থাৎ জান্নাতি এবং জাহান্নামী মানুষগুলো একে অপরের সাথে কথোপকথন করতে পারবে, একে অপরের সাথে দেখা করতে পারবে, একে অপরের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করতে পারবে। আচ্ছা বলেন, যেই জান্নাতি মানুষগুলো জান্নাতে আছে তারা তো আনন্দেই আছে, যেই জাহান্নামী মানুষগুলো জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত, তারা যখন জান্নাতের সুসজ্জিত রূপ দেখবে, তাদের মানসিক অবস্থা কি ভালো থাকবে না আরো খারাপ হবে? বলেন না, ভালো থাকবে না খারাপ হবে? আল্লাহ রাব্বুল আলামিন মানসিকভাবে শাস্তি দেওয়ার জন্যই এই লাইভ টেলিকাস্টের ব্যবস্থা করবেন। উপরে একজন বড় মানুষ দায়িত্বে থাকেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন লাইভ টেলিকাস্টের ব্যবস্থা করবেন। জান্নাতীরা একে অপরকে দেখতে পারবে, এক পাশে জান্নাতি, আরেক পাশে জাহান্নামীরা। জান্নাতি মানুষগুলো তাকিয়ে দেখবে, ওই তো আব্দুল মুমিনকে দেখা যায়, ওই তো আব্দুল কুদ্দুস মিয়াকে দেখা যায়, আমার পাশের গ্রামেই বাড়ি ছিল। ওই তো অমুককে দেখা যায়, আমার পাশের বাড়িতেই বাড়ি। আহারে, সে জান্নাতে কত নিয়ামত পেয়েছে। জান্নাতি মানুষগুলো তাকিয়ে দেখবে, আমার পাশের বাড়ির আব্দুস সবুর সাহেব, তাকে জাহান্নামের মধ্যে দেখা যায়। জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে চেহারাটা কয়লার মতো কালো হয়ে গিয়েছে। পেটে ক্ষুধার্ত অবস্থায় চেহারাগুলো মলিন। জাহান্নামী মানুষগুলো জান্নাতীদেরকে জাহান্নাম থেকে ডেকে ডেকে বলবে, ও ভাই, আমার না প্রতিবেশী, তুমি দুনিয়ার মধ্যে ছিলে, তুমি আমার চাচা, দুনিয়ার মধ্যে সম্পর্কে তুমি আমার চাচা ছিলে, দুনিয়ার মধ্যে সম্পর্কে তুমি আমার ঔরসজাত ভাই ছিলে। জাহান্নামী মানুষগুলো ডেকে ডেকে বলবে, ও জান্নাতি মানুষেরা, আমরা হাজার হাজার বছর ধরে না খেয়ে রয়েছি, আর সহ্য করতে পারি না ক্ষুধার যন্ত্রণা, তীব্র ক্ষুধার যন্ত্রণা, পিপাসার যন্ত্রণা সহ্য করতে পারি না। আমার ভাই, আমার চাচা এভাবে সম্বোধন করে ডাকতে থাকবে আর বলবে, জান্নাতে যে খাবারগুলো খাওয়ার পরে তোমরা আবর্জনা হিসেবে ফেলে দাও, একটু মেহেরবানি করে ওই আবর্জনা থেকে আমাদেরকে একটু খাবার দাও। আল্লাহু আকবার পড়ে। সম্মানিত হাজিরিন, একটু চিন্তা করেন, যেই আপনি দুনিয়ায় কোটি কোটি টাকার সম্পত্তির মালিক, আপনার বাড়িতে হাজার হাজার লাখো লাখো টাকা আপনার গচ্ছিত থাকে, আপনার কোনো কিছুর অভাব নাই, কিন্তু জাহান্নামে একটু পানির জন্য আপনি দুহাত পেতে তাদের কাছে ফরিয়াদ করছেন ফকিরের মতো। সেই দিন কি এই সম্পদ কোনো কাজে আসবে?
কথা বলেন, কাজে আসবে? আসবে না। বরঞ্চ যেই সম্পদ আপনি গচ্ছিত করে রেখেছেন, এই সম্পদ থেকে যদি আল্লাহর রাস্তায় আপনি ব্যয় না করেন, যাকাত যদি সঠিকভাবে আদায় না করেন, ফসল যখন জমিতে তোলেন, জমি থেকে ফসল কেটে যখন বাড়িতে নিয়ে আসেন, আপনার ধান থেকে যদি ওসর ঠিকভাবে গুনে গুনে হিসাব করে না দেন, আল্লাহ রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে এই সম্পদগুলোকে আপনার পায়ের মধ্যে, আপনার শরীরের মধ্যে পেঁচিয়ে দিবেন। আপনার এই সম্পদগুলো বিশাল আকারের সাপে পরিবর্তন হবে, বিশাল আকারের সাপে পরিণত হবে। এই সম্পদগুলো সাপে পরিণত হয়ে আপনার চেহারার মধ্যে সবল দিতে থাকবে আর বলতে থাকবে, আমি তোমার সম্পদ। নাউজুবিল্লাহ পড়েন। এগুলোকে আমি বানিয়ে বললাম না কোরআনের কথা? বানিয়ে বলছি না কোরআনের কথা? অনেকের কাছে রূপকথার গল্পের মতো মনে হতে পারে, হুজুররা তো এগুলো বলেই, আসলে হতেও পারে আবার নাও পারে। যদি এরকম চিন্তা থাকে তাহলে কারো অন্তরে যদি জাগ্রত হয়, বুঝবেন আপনার ঈমান একেবারে দুর্বল হয়ে গিয়েছে। আবার কালিমা পড়েন, আবার মুসলমান হন, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, জাহান্নামের বিস্তারিত আলোচনা, শাস্তি, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আগামী জুমায় আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।